তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা ক্লাস 5-এর রামবরতের মিলন কবিতার কবি পরিচিতি, পাঠের উৎস, কবিতাটির পূর্বসূত্র, কবিতার মূলভাব এইগুলা পড়াবো। তো তোমাদের আগের ক্লাসে আমি কবিতাটা পড়ে শুনিয়েছি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই কবি পরিচিতিটা পড়ব। আমাদের আগে দরকার কবি পরিচিতি সম্বন্ধে জানা। তো তোমরা জানো রামবরতের মিলন কবিতাটাই কবি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। তো ওনার তার পিতামহ ছিলেন মুরারি ওঝা, পিতা বনমালী ওঝা। অর্থাৎ কৃত্তিবাস ওঝার পিতা হচ্ছেন বনমালী ওঝা, আর বনমালী ওঝার পিতা হচ্ছেন মুরারি ওঝা। তাদের নিবাস ছিল নদিয়া জেলার শান্তিপুরের নিকটবর্তী ফুলিয়া গ্রাম। তারা কোথায় থাকতেন? শান্তিপুরের নিকটবর্তী ফুলিয়া গ্রামে, নদিয়া জেলার। তাদের প্রকৃত উপাধি মুখোপাধ্যায়। বাংলা ও বাঙালির জীবনে কৃত্তিবাস একটি স্মরণীয় নাম। মহামুনি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণকে তিনিই প্রথম বাংলায় অনুবাদ করেন। তো তোমাদের অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে সংস্কৃত রামায়ণকে কে বাংলায় রচিত করেছিলেন। তো সেটার প্রশ্ন কিন্তু তোমরা খুবই সহজেই দিতে পারবে। বাংলায় রচিত করেছিলেন কৃত্তিবাস ওঝা। এটি অবশ্য রামায়ণের সরাসরি অনুবাদ নয়, কিন্তু কৃত্তিবাস এটির পরিবর্তন করে একে এমনভাবে বাঙালি ভাবধারার মতো করে তুলেছিলেন যে কয়েকশো বছর ধরে কৃত্তিবাস রামায়ণ বাঙালির জীবনের সাথী হয়ে আছে। তো তোমাদেরকে কিন্তু আমি কবিতা পড়েই শুনিয়েছিলাম যে এই কবিতাটা রামায়ণ মহাকাব্য থেকে গৃহীত হয়েছে। দেখো এখানে দেওয়া আছে কৃত্তিবাস অনুদিত কৃত্তিবাসী রামায়ণ থেকে আলোচ্য কবিতাটি গৃহীত হয়েছে। তো আমরা প্রথমে কি কবিতাটির পূর্বসূত্র অর্থাৎ আগের সূত্রটা জানবো এই কবিতার। এটা পড়ে কবিতাটিকে বুঝতে হলে এর পূর্ব ঘটনাটুকু জানা দরকার। অযোধ্যার রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে যখন সিংহাসনে বসাতে চাইলেন, ঠিক সেই সময়েই দশরথের দ্বিতীয় পত্নী কইকেয়ী নিজের ছেলে ভরতকে সিংহাসনে বসানোর জন্য দশরথের কাছে দুটি বর চাইলেন। একটি বরে তিনি রামচন্দ্রকে 14 বছর বনবাস চাইলেন, অন্য বরে নিজ পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত করতে চাইলেন। তো দেখো রামের বাবার নাম কি? দশরথ। এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পারবো। এখানে বলা হয়েছে দশরথের দ্বিতীয় পত্নী, পত্নী মানে স্ত্রী। দশরথের কতজন পত্নী ছিলেন তোমরা নিশ্চয়ই জানো। তো আমি আবারও বলে দিচ্ছি, দশরথের 3 জন স্ত্রী ছিলেন। তো দ্বিতীয় পত্নী কইকেয়ী ছিলেন ভরতের মা। তো উনি কী করলেন দেখো, দশরথের কাছে কী চাইলেন? দুটি বর চাইলেন। একটি বরে কী চাইলেন? একটি বরে চাইলেন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস, আর অন্য বরে তিনি নিজ পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে চাইলেন। রাজা দশরথ কইকেয়ীকে দুটি বর দেবেন বলে অনেক আগেই নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো দশরথ কী করবেন? আগেই প্রতিশ্রুতিবদ্ধ, এই জন্য তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন পিতা যাতে তার কথা রাখতে পারেন। রামচন্দ্র সেজন্য স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যা ছেড়ে পঞ্চবটী বনে গেলেন। তো রামচন্দ্র বনবাসে কোথায় গিয়েছিলেন? পঞ্চবটী বনে। তার সঙ্গে গেলেন তার ছোট ভাই লক্ষ্মণ। লক্ষ্মণও রামচন্দ্রের সঙ্গে বনবাস গিয়েছিলেন। রাজা দশরথ এসব ঘটনা সইতে না পেরে মারা গেলেন। ভরত তখন অযোধ্যায় ছিলেন না, তিনি ছিলেন মামার বাড়িতে। তো রামচন্দ্র যখন বনবাস যায় তখন ভরত বাড়িতে ছিল না, ছিল ওর মামার বাড়িতে। সেখান থেকে এসে সব ঘটনা শোনার পর মাকে অনেক কথা বললেন। তারপর রামচন্দ্রকে ফিরিয়ে আনার চেষ্টা করতে ছুটলেন বনে। তো এবার আসছি আমি কবিতার মূলভাবে। কবিতার মূলভাব কিন্তু তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো দেখো,
রামচন্দ্রের সঙ্গে দেখা হবার পর ভরত তাকে অযোধ্যায় ফিরে যাবার জন্য অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রামচন্দ্র কিছুতেই অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। দেখো, ভরত রামচন্দ্রের সঙ্গে যখনই দেখা হয়ে গেল, তো অযোধ্যায় ফিরে আনার জন্য অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রামচন্দ্র কিছুতেই অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। কারণ তিনি তার পিতার আদেশ পালন করতে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তো 14 বছর না শেষ হওয়া পর্যন্ত তিনি অযোধ্যায় ফিরবেন না, সেটা কিন্তু তিনি ভরতকে বলে দিয়েছিলেন। নিরুপায় ভরত তখন রামচন্দ্রের কাছে তার পাদুকা দুটি চাইলেন। তখন ভরত কোনো উপায় না পেয়ে কী করবে, এই রামচন্দ্রের পাদুকা মানে খড়ম। তো পাদুকা মানে কি, ছটি জুতো বা খড়ম। তো তিনি রামচন্দ্রের কাছে এই খড়ম চাইলেন। তিনি জানালেন ওই পাদুকাকে সিংহাসনে বসিয়ে শ্রী রামচন্দ্রের নামে তিনি প্রজা পালন করবেন। তো তিনি কি করলেন, সিংহাসনে নিজে না বসে ওই পাদুকাকে সিংহাসনে বসিয়ে রামচন্দ্র না আসা পর্যন্ত ওই রামচন্দ্র সিংহাসনে পাদুকাগুলি বসিয়ে ওইভাবে তিনি প্রজা পালন করলেন। তো এখানে দেখো, রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে না আসা পর্যন্ত ভরত রামচন্দ্রের পাদুকাকে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিলেন। তো দেখো, ভরত কিন্তু সিংহাসনে কখনো নিজে বসেননি। তো যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেনি, ততক্ষণ পর্যন্তই পাদুকাকেই সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিলেন। তিনি নিজে সিংহাসনে বসেননি। রামচন্দ্র ফিরে আসার পর তার হাতেই রাজ্যভার তুলে দিয়েছিলেন। তো আশা করি তোমরা অনেক কিছু এই কবিতার অনেক কিছু তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট ক্লাসে আমি এখানে শব্দার্থ, বিপরীত শব্দ, তারপর প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে দেব। আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।